প্রতারণা করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাকে ধরতে 7 বছর ধরে পিছু নেয় বাঘা বাঘা গোয়েন্দা বাহিনী, কিন্তু তারপরও তিনি রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। ক্রিপ্টো কুইনের খেতাব পাওয়া এই নারী এতটাই আলোড়ন তুলেছেন যে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এর আগেও পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন সংস্থাটি, কিন্তু তাতেও কাজ হয়নি। এবার পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়েছে এফবিআই। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। 7 বছর ধরে বিভিন্ন দেশের পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে রয়েছেন। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকলেও এখনও তার নাগাল পায়নি মার্কিন কর্তৃপক্ষ। রূপবতী এই নারীকে ধরতে তাই দুইবার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই, কিন্তু রুজা ইগনাতোভাকে ধরতেই পারছে না কেউ। বৃহস্পতিবার নতুন করে রুজার মাথার দাম বেঁধে দিয়েছে এফবিআই। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। প্রতারণা করে $400 কোটি বা 47,476 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বুলগেরিয়ার এই নারী। রূপের জালে মোহিত করে ক্লায়েন্টদের মূল্যহীন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করাতেন রুজা, আর এভাবেই হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। এখন রুজাকে ধরতে তার মাথার মূল্য $50 লাখ নির্ধারণ করেছে এফবিআই। শেষবার 2017 সালে তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল, এরপর আর তার হদিশ মেলেনি। এফবিআই জানিয়েছে রুজা হয়তো জার্মানির পাসপোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত, বুলগেরিয়া, জার্মানি, রাশিয়া, গ্রিস বা পূর্ব ইউরোপের অন্য কোনো দেশে ভ্রমণ করে যাচ্ছেন। তার সঙ্গে সশস্ত্র গার্ড বা সহযোগী রয়েছে বলেও ধারণা করা হয়। এফবিআই বলছে নিজের আসল চেহারা লুকাতে প্লাস্টিক সার্জারিও করে থাকতে পারেন রুজা। 44 বছর বয়সী রুজা ইংরেজি, জার্মান ও বুলগেরিয়ান ভাষায় কথা বলতে পারেন। ওয়ান কয়েন নামে একটি কোম্পানি খুলে ব্যবসার ফাঁদ পেতেছিলেন রুজা। বুলগেরিয়া ভিত্তিক এই কোম্পানির মাধ্যমেই কারি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। অন্যের পকেট কেটে লন্ডনে পেন্ট হাউস কিনেছিলেন রুজা। $70 লাখ বেশি দিয়ে ডাবিনা নামে একটি প্রমোত্তরীও কিনেছিলেন তিনি। 2017 সালের 25 অক্টোবর বুলগেরিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা করেন রুজা। এরপর যেন হাওয়ায় মিলিয়ে যান এই সুন্দরী রমণী। 2022 সালের জুন মাসে মোস্ট ওয়ান্টেড তালিকায় রুজার নাম ওঠায় এফবিআই। তখন তাকে ধরতে $2.5 লাখ পুরস্কারও ঘোষণা করে তারা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার রুজাকে ধরতে না পারলেও তার এক সহযোগী সুইডিশ নাগরিক কার্ল গ্রিনুটকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হয়। গেল বছর মার্কিন এক আদালতে তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু চতুর রুজা এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।